বাকি কতগুলো রিয়াকশন বিশেষ করে হাইড্রোজেন এবং ওয়াটারের সাথে রিয়াকশন। এবার আজকে আমরা ডিসকাস করবো কতগুলো পিআইকিউ, এই ছোট ছোট টপিকগুলো থেকে কীভাবে কোশ্চেন আসছে বরাবর। তো প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে রিয়াকশন উইথ ওয়াটার। তো আমরা পড়ছি এস ব্লক এলিমেন্ট। তাহলে দুটো টু ইকুইভ্যালেন্ট বলতে পারবো, 2 মোল যদি ওয়াটার মেটাল ওয়াটারের সাথে রিয়াকশন করে, 2 মোল ওয়াটারের সাথে রিয়াকশন করে, তাহলে সেখানে তৈরি হবে 2 মোল মেটাল হাইড্রোক্সাইড প্লাস H2 গ্যাস বেরোবে। দেখো ইকুয়েশন ব্যালেন্স করতে হয়, কি হবে, দুটো মেটাল দুটো মেটাল, যেহেতু এখানে H2 তৈরি হচ্ছে তার সাথে একটা হাইড্রোজেন তৈরি হচ্ছে, তার জন্য এখানে 2 দিয়েছি। এর ফলে কি হচ্ছে, দেখো টোটাল 4টে হাইড্রোজেন অ্যাটম, এখানে টোটাল 4টে হাইড্রোজেন অ্যাটম। তো আমরা যদি কেমিক্যাল ব্যালেন্স করি কোনো ইকুয়েশন, তাহলে আমরা সিম্পলভাবে শেখাবো কিভাবে করতে হয়। তাহলে আমরা বলতে পারি অ্যালকালি মেটালস ওয়াটারের সাথে রিয়াকশন করে হাইড্রোক্সাইড বানাবো প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবো। এটা হচ্ছে রিয়াকশন। এখন ভালো করে বোঝার চেষ্টা করো রিঅ্যাক্টিভিটি অর্ডার। যে নিচের দিকে আমরা যত নামবো গ্রুপ 1 বরাবর, যেমন যেতে লাগে লিথিয়াম, সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিএম। তখন যখন ডাউন গ্রুপের নিচের দিকে নামবো তখন কি হচ্ছে, রিঅ্যাক্টিভিটি বাড়ছে, রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করছে, মানে খুব ভায়োলেন্ট রিয়াকশন হবে কিন্তু। কারণটা কি? কারণ হচ্ছে আমরা যখন গ্রুপের নিচের দিকে নামছি তখন অ্যাটমিক সাইজ বাড়ছে, তাহলে কি হচ্ছে, জেড ইফেক্টিভ কমছে স্লিডিং এর কারণে। এরপরে কি হচ্ছে, আয়নাইজেশন এনার্জি কমে যাচ্ছে, তাহলে কি হবে, ইলেকট্রন লস সিজিআর হয়ে যাবে। তাহলে রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করবে। বুঝতে পারলে? আমরা তোমাদেরকে পড়েছি যে আমরা এখন গ্রুপ 1 বরাবর নিচের দিকে নামছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিএম, তখন কি হচ্ছে, নতুন নতুন সেল যোগ হওয়ার কারণে স্লিডিংটা বাড়ছে, স্লিডিং বাড়ে, যার কারণে কি হয় না, অ্যাট্রাকশন ফোর্সটা কমতে থাকে, এই কারণে আয়নাইজেশন এনার্জি বাড়ে। বুঝতে পারলে? এবার অ্যালকালি মেটালের সাথে যদি আমরা হাইড্রোজেন রিয়াকশন করি, তার সাথে যদি হাইড্রোজেন রিয়াকশন করি, তাহলে সেখানে কি তৈরি হবে, সেখানে তৈরি হবে হাইড্রাইট। হাইড্রাইটটা কি জিনিস না, এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম 1s1, এটা হচ্ছে প্রোটন 1s0, আর হাইড্রাইট হচ্ছে H মাইনাস, এটা হচ্ছে 1s2, আর একটা ইলেকট্রন দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় হাইড্রাইট। তাহলে আমি যদি দু মোল লিথিয়ামের সাথে H2 রিয়াকশন করে, তাহলে সেখানে কিন্তু 2 মোল লিথিয়াম হাইড্রাইড তৈরি হবে, এখানে কিন্তু হাইড্রাইড তৈরি হবে, নট প্রোটন। এটা এখানে কিন্তু হাইড্রোজেন -1 অক্সিজেন স্টেটে আছে, মেটাল +1 অক্সিজেন স্টেটে আছে। বুঝতে পারলে? এবারে দেখো ছোট ছোট রিয়াকশন, যে অ্যালকালি মেটালের সাথে যদি আমরা হ্যালাইডে রিয়াকশন করি, হ্যালাইডে যদি রিয়াকশন করি তাহলে এখানে কি হবে, সেল তৈরি হবে। আর যদি লিথিয়াম সেলের সাথে রিয়াকশন করায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্লুমের মতন হেলাইড সেল তৈরি হবে। বুঝতে পারলে? এবার হচ্ছে অ্যাসিডের সাথে রিয়াকশন, যে কোনো অ্যাসিডের সাথে যদি আমরা মেটালের রিয়াকশন করি তাহলে সেখানে কি হবে, ধরো সোডিয়ামের সাথে আমরা রিয়াকশন করাচ্ছি এই সেল, তাহলে আবার এনএ সেল তৈরি হবে প্রথম কথা, প্লাস তৈরি হবে H2 গ্যাস। এবার দেখো হাইড্রোজেন দুটো আছে মানে আমি 2 দেবো এখানে, তাহলে হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল, দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন অ্যাটম, দুটো ক্লোরিন হচ্ছে মানে দুটো আমি এখানে 2 দেবো, দুটো ক্লোরিন, এখানে দুটো ক্লোরিন মিলে গেছে, ঠিক আছে, দুটো সোডিয়াম একটা সোডিয়াম, তাহলে আমি এখানে 2 দেবো। তো এইভাবে ইকুয়েশন ব্যালেন্স করতে হয়। তাহলে অ্যাসিডের সাথে রিয়াকশনে কিন্তু H2 গ্যাস তৈরি হয়, আর কোন রিয়াকশনে H2 গ্যাস তৈরি হয়, মেটালের সাথে হাইড্রোজেনের গ্যাসে হাইড্রাইড তৈরি হবে, আর জলের সাথে রিয়াকশনে কিন্তু H2 গ্যাস তৈরি হচ্ছে। তাহলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এমএসকিউ তোমাকে দেওয়া যাবে কোন কোন রিয়াকশনে H2 গ্যাস তৈরি হয়। অ্যাসিডের সাথে রিয়াকশন হয়ে গেল। এবার হচ্ছে অ্যালকালি মেটাল যে অক্সাইডগুলো সেগুলো নিচে,
অ্যালকালি মেটাল অক্সাইডগুলো নিচে। দেখো প্রথমে হচ্ছে লিথিয়াম কি তৈরি করে, লিথিয়াম অক্সাইড বলে। তো এর যদি ওয়াটারের সাথে রিয়াকশন করো তাহলে কি তৈরি হবে, লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। তাহলে অ্যালকালি মেটালের অক্সাইডগুলো আমরা এক কথায় বলতে পারি হচ্ছে বেসিক ইন নেচার। লিথিয়াম হাইড্রোক্সাইড বেসিক, বেসিক ইন নেচার। বুঝতে পারলে? এবার দেখো এটা হচ্ছে লিথিয়াম অক্সাইড, অক্সাইড লিথিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে হাইড্রোক্সাইড বানাচ্ছে। অক্সাইড কি করবে, হাইড্রোক্সাইড বানাবে। এবার আমরা যদি সোডিয়াম কি বানাই, সোডিয়াম পারঅক্সাইড বানাই। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম পারঅক্সাইডের সাথে যদি ওয়াটার রিয়াকশন করে সেখানে কিন্তু কি এটা কি O2 2 তাহলে দুটো হাইড্রোজেন যোগ হয়ে যাবে, H2O2 প্লাস সিডি মলিকুল এনে হচ্ছে। কেমিক্যাল রিয়াকশন ব্যালেন্স করার জন্য 2 লাগবে। দেখো এরপর যদি আমরা সুপার অক্সাইড রিয়াকশন করি KO2 প্লাস ওয়াটার, সেখানে কি হবে O2 মাইনাস। KO2 রিয়াকশন একটু ডিফিকাল্ট, সুপার অক্সাইড রিয়াকশন দেখো কি কি তৈরি হবে। প্রথম হচ্ছে বেস তৈরি হবে, তার জন্য বেসিক নেচার বলা হচ্ছে বেস তৈরি হবে। KOH তৈরি হচ্ছে, NaOH তৈরি হচ্ছে, প্লাস এখানে H2O2 তৈরি হবে, প্লাস এখানে O2 তৈরি হবে। ব্যালেন্স তোমাদের মনে রাখতে হবে না, শুধু মনে রাখতে হবে যে লিথিয়াম লিথিয়াম অক্সাইড রিয়াকশন করে শুধুমাত্র লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, কিন্তু সোডিয়াম রিয়াকশন করলে শুধুমাত্র হাইড্রোপারঅক্সাইড তৈরি করবে H2O2, আর সুপার অক্সাইড রিয়াকশন করবে হাইড্রোপারঅক্সাইড প্লাস অক্সাইড, অক্সিজেন দুজন দুটোই তৈরি করবে। আর সব ক্ষেত্রে কিন্তু আমাদের মেটাল হাইড্রোক্সাইডটা তৈরি হবে। তো এই হচ্ছে অ্যালকালি মেটাল রিয়াকশন। এবার আমরা চলো সামারাইজ করে দেখবো যে কি কি আমরা শিখলাম। দেখো যখন মেটাল আমরা বলেছি যে অক্সিজেনের সাথে রিয়াকশন করছে, তিনটে অক্সাইড তৈরি করবে। আগের দিন আমরা পড়েছি অক্সাইড, অক্সাইড হচ্ছে O2, সরি অক্সাইড হচ্ছে O2 মাইনাস, পারঅক্সাইড হচ্ছে O2 2 মাইনাস, সুপার অক্সাইড হচ্ছে O2 মাইনাস। তিন করে যেতে লিথিয়াম বানাবে অক্সাইড, সোডিয়াম বানাবে পারঅক্সাইড, পটাশিয়াম বানাবে সুপার অক্সাইড। ওয়াটারের সাথে রিয়াকশন করলে হাইড্রোজেন তৈরি হবে, মেটালের সাথে মেটাল, লিথিয়ামের সাথে রিয়াকশন করলে লিথিয়াম হাইড্রাইড তৈরি হবে, যে কোনো মেটালের সাথে রিয়াকশন করলে হাইড্রাইড তৈরি হবে। হ্যালোজেনের সাথে তৈরি করলে সেখানে মানে লিথিয়াম ক্লোরাইড বা সল্ট আর কি, NaCl, যে মেটালের সাথে রিয়াকশন করবে সেই মেটালের সল্ট তৈরি হবে। এর সাথে রিয়াকশন করলে হাইড্রোজেন তৈরি হবে। ওয়াটার আর অক্সাইড, যে কোনো অক্সাইড যদি রিয়াকশন করে সে অক্সাইড হয়, তাহলে অক্সাইড হলে সে কি করবে, সে বেস বানাবে। আর পারঅক্সাইড, পারঅক্সাইড কি বানাবে, হাইড্রোজেন পারঅক্সাইড বানাবে। আর সুপার অক্সাইড, পারঅক্সাইড বানাবে কি, হাইড্রোজেন পারঅক্সাইড প্লাস O2 বানাবে, দুটো গ্যাস বানাবে। আরেকটা রিয়াকশন পড়ানো হয়নি আমি, সেটা হচ্ছে লিথিয়াম, ছাড়ার দরকার নেই। দেখো তোমাদের জিজ্ঞাসা করেছে নিট পরীক্ষাতে, when lithium react with oxygen the major product formed, তো লিথিয়াম হলে সে অক্সাইড বানাবে। লিথিয়াম অক্সাইডের ফর্মুলা হচ্ছে N2O, থাকবে, তাহলে লিথিয়াম অপশন এ হবে সঠিক অ্যান্সার। এরপরে কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে হুইচ অ্যালকালি মেটাল প্রিডোমিনেটলি ফ্রম সুপার অক্সাইড রিয়াকশন উইথ অক্সিজেন। তোমরা দেখেছি সুপার অক্সাইড বানাবে পটাশিয়াম, সোডিয়ামও নয় লিথিয়ামও নয়। এবার জিমেল জিজ্ঞাসা করেছে কারেক্ট অর্ডার অফ দেয়ার প্রোডাক্টস ফ্রম বাই লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রেসপেক্টিভলি রিয়াকশন উইথ অক্সিজেন। আচ্ছা লিথিয়াম বানাবে Li2O, Li2O, আর সোডিয়াম বানাবে Na2O2, Na2O2, Na2O না, তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। আমরা যদি পটাশিয়াম কি আমরা নাও জানি, কিন্তু তোমাদের মনে রাখতে হবে কারণ পরীক্ষায় প্রশ্নগুলো বারবার আসতেছে। এরপর তো ডাব্লিউ জিজ্ঞাসা করা হচ্ছে দ্য রিয়াকশন অফ সোডিয়াম উইথ ওয়াটার, সোডিয়াম ওয়াটার সাথে রিয়াকশন করে কি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, এটা আমরা জানি। আর সোডিয়াম হাইড্রোক্সাইড বানাবে, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। এবার দেখো জিমেলে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে, জিমেল যেহেতু হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন লিকুইড ইন দ্য রিয়াকশন পটাশিয়াম সুপার অক্সাইড উইথ কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা রিয়াকশনে পড়েছিলাম পটাশিয়াম সুপার অক্সাইড, তার সাথে যদি তুমি কার্বন ডাইঅক্সাইড পাও তাহলে কি তৈরি হবে, এখানে বেস তৈরি হবে, K2CO3 তৈরি হবে, প্লাস O2 তৈরি হবে। চলো রিয়াকশনটা আমরা ব্যালেন্স করার চেষ্টা করবো। পটাশিয়াম 2 আছে, তাহলে এখানে 2 আছে, দুটো এখানে দুটো পার্সেন্ট লাগবে। তাহলে টোটাল কার্বন কটা হচ্ছে, কার্বন একটা আছে, অক্সিজেন কটা হচ্ছে, এখানে 4টে অক্সিজেন অ্যাটম, এখানে দুটো অক্সিজেন অ্যাটম, 6টা অক্সিজেন অ্যাটম। 6টা অক্সিজেন মানে 3 মলিকুল CO2 হবে। হুম, CO2 প্লাস CO2 থেকে K2CO3 প্লাস, সেটা তো হবে না কারণ CO2 তৈরি হচ্ছে, মানে আমাদের এটা সঠিক অ্যান্সার।
2CO3 2K2 থেকে 2CO2 লাগছে। আচ্ছা, এখানে দেখো দুটো পটাশিয়াম আর 4টা পটাশিয়াম, তাহলে এখানে 2 তো হবে না প্রথম কথা। বাকিটা আমরা দেখি, এখান থেকে 2 সরে দিই, তাহলে একটা কার্বন একটা কার্বন। আচ্ছা, K2CO3, আচ্ছা আমরা ভুল করেছি, তার কারণ হচ্ছে দেখো আমরা টোটাল কটা করেছি, 6টা প্লাস 2টো, 4টে প্লাস 2টো 6টা অপশন করেছি, কিন্তু এদিকে কটা আছে, এদিকে আমাদের ছিল 3 যদি নাই দেই তাহলে তাহলে 3টে ছিল অলরেডি। 3টে থাকার কারণে আমাদের ইকুয়েশনে ব্যালেন্স হচ্ছিল না, কারণ তখন আমরা 3 করে দিয়েছি, 6টা অপশন 6টার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আরো 3টে অপশন ছিল, সেটা আমরা লক্ষ্য করি। তাহলে আরেকবার ইকুয়েশনটা আমরা ব্যালেন্স করার চেষ্টা করবো। তো এখানে দেখো ভালো করে চেষ্টা করো। আচ্ছা, দেখো তো এইভাবে আমাদের ইকুয়েশন সলভ হচ্ছিল না। তাহলে তুমি অক্সিজেন যদি ব্যালেন্স করতে চাই, দুটো দুটো 4টে অক্সিজেন আছে, এখানে 3 দু 5টা অক্সিজেন আছে, দুটো পটাশিয়াম করলে আচ্ছা 4 করে 4টা পটাশিয়াম, দুটো কার্বন মনোক্সাইড করো, দুটো কার্বন, দুটো কার্বন মিলে গেছে, 4টে পটাশিয়াম অ্যাটম, 4টা পটাশিয়াম অ্যাটম মিলে গেছে। অক্সিজেন দেখো 4 দুগুণে 8, 8টা অক্সিজেন অ্যাটম প্লাস 2 দুগুণে 4, তাহলে কটা আছে, টোটাল 12টা অক্সিজেন অ্যাটম। এখানে কটা আছে, 3 দুগুণে 6, 6টা অক্সিজেন অ্যাটম আছে, আরো 6টা চাই, তাহলে 3O2 হবে। তাহলে অ্যাকচুয়ালি ভুলই করেছে, এটা 4 হবে, তাহলে তোমরা একবার মেলানোর চেষ্টা করবে। তাহলে অপশন সি কিন্তু এটা সঠিকভাবে বলেন, আপনারা দেখতে পাচ্ছেন এটা ভুল করেছে, কারণ দুটো পটাশিয়াম অ্যাটম 4টে পটাশিয়াম অ্যাটম, তাহলে 4 হবে। 4 বলে 4টা পটাশিয়াম, 4টা পটাশিয়ামটা মিলে গেছে, কার্বন দুটো, দুটো কার্বন মিলে গেছে, অক্সিজেন টোটাল 4 দুগুণে 8 প্লাস 2 দুগুণে 4, তো 12টা অক্সিজেন অ্যাটম। এদিকে কটা হচ্ছে 3 দুগুণে 6 প্লাস 6, তো মিলেছে। এরপর জি এর মাঝে জিজ্ঞাসা করা হচ্ছে হুইচ স্টেটমেন্ট কারেন্টলি এক্সপ্লেইনস CO2 পার্টিকুলারলি ইউজফুল ইন ক্লোজ ব্রিথিং সিস্টেম। আচ্ছা, ক্লোজ ব্রিথিং সিস্টেম বলে দেখো, সুপার অক্সাইড যখন রিঅ্যাকশন করছে ক্লোজ ব্রিথিং সিস্টেম মানে CO2 প্রেজেন্সে, ক্লোজ বলছে CO2 প্রেজেন্স, তাহলে সেখানে কি তৈরি হবে, K2CO3 তৈরি হবে। ইট অ্যাবজর্বস আর কি অক্সিজেন তৈরি করে না, তাহলে এখানে অ্যাবজর্বস O2 না, অ্যাবজর্ব CO2, এটা সঠিক হতে পারে। এই জিরো যে CO2 না, it absorbs both CO2 না, খালি বি হবে সঠিক আনসার। এটা অ্যাবজর্ব CO2 এন্ড রিলিজ O2, CO2 কে কনজিউম করে বা অ্যাবজর্ব করে আর O2 কে রিলিজ করে, বুঝতে পারলে। এরপর যেটা করা হয়েছে দ্য প্রোডাক্ট অবটেন হুইল সোডিয়াম পারঅক্সাইড রিঅ্যাক্টস উইথ ওয়াটার, সো সোডিয়াম পারঅক্সাইড যখন রিঅ্যাকশন করবে H2 তৈরি হবে, তো অপশন সি হচ্ছে কারেক্ট। এরপর হচ্ছে দ্য ইনক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকালি মেটাল, আমরা বলেছেন যেদিকে যত নামবো রিঅ্যাক্টিভিটি বাড়বে, রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করবে, তাহলে আমাদের সব থেকে বেশি হবে পটাশিয়ামই হবে, এটা হতে পারে, এটা হতে পারে, পরে হবে সোডিয়াম, অপশন বি হলো সোডিয়াম। কিভাবে কোশ্চেনকে সলভ করার চেষ্টা করবে, সব কোশ্চেন সব অ্যান্সার জানতে পারলে এরকম কোনো মানে নেই, কোশ্চেন সলভ করতে তোমাকে ঠিকসে বুঝতে হবে কিভাবে এলিমিনেট করতে পারো অপশন। আর এই কোশ্চেনে তোমরা দেখবে এই কোশ্চেনকে ভালো একটা রেফারেন্স অ্যাডভান্সে দিয়েছে, এই কারণে যে লিথিয়াম প্রিডোমিনেন্ট ফ্রম SiO2 উইথ অক্সিজেন, এটা তো আমরা জানি অক্সাইডই বানায়, আর সোডিয়াম প্রিডোমিনেন্টলি ফ্রম SiO2, এটাও ঠিক। পটাশিয়াম প্রিডোমিনেন্ট ফ্রম SiO2 ঠিক। দ্য স্টেবিলিটি অফ লার্জার অক্সিজেন স্পিসিস ইজ ফেভার বাই লার্জার অ্যালকালি মেটাল ক্যাটায়ন্স, O2 2 মাইনাস সোডিয়াম, এটা সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করে, তো এটা কি হচ্ছে লার্জার সাইজের জন্য সোডিয়ামই অ্যাকুমুলেট করতে পারবে, লিথিয়াম বানাতে পারবে না, লিথিয়াম লাই 2 2 মাইনাস বানাতে পারছে না, তার কারণ হচ্ছে লিথিয়াম আকার ছোট বলে, তার কারণে 1 2 3 4 চারটে অপশনই সঠিক, অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপর তুমি নিচে যেটা করেছে হুইচ রিঅ্যাকশন ইজ কারেক্টলি ব্যালেন্স, তো প্রথমে আমরা যদি এটাকে আমরা নরমালি সলভ করতে যাবো, দুটো সোডিয়াম আছে একটা সোডিয়াম আছে, তাহলে ব্যালেন্স নয়, দুটো সোডিয়াম কিন্তু দুটো হাইড্রোজেন একটা ব্যালেন্স নয়, একটা এই দেখো একটা সোডিয়াম, দুটো হাইড্রোজেন, তো এটা ব্যালেন্স, এটা ব্যালেন্স নয়, হুইচ রিঅ্যাকশন ইজ কারেক্টলি ব্যালেন্স। আচ্ছা প্রথমে, আচ্ছা এটা ব্যালেন্স রিঅ্যাকশন, এবং এটাতে কি করেছে দুটো সোডিয়াম আর দুটো এটা ব্যালেন্স, তো এখানে অপশন বি সঠিক করেছে, কিন্তু অপশন সিও সঠিক হবে, NaH2। আচ্ছা, কারেক্টলি ব্যালেন্স বলতে এখানে রিঅ্যাকশনের ভুল দিয়েছে, এখানে NaH2 হয় না, NaH2 বলে কোনো মলিকুল হয় না, এখানে NaH সোডিয়াম হাইড্রাইড, এখানে সোডিয়াম হাইড্রাইড ফর্মুলা, তো এখানে অপশনটাই ভুল, তার কারণে এটা অপশনটা সি অপশনটা ভুলে যাবে, শুধুমাত্র বি অপশনে সঠিক অ্যান্সার হবে। তো পরের দিন আমরা পড়বো লিথিয়ামের অ্যাবনর্মালিটি বিহেভিয়ার, এবং আমরা ভালেন্স রুল পড়বো, পোলারাইজেবিলিটি ভালেন্স রুল। তো পরের দিন ক্লাসটা অনেক আন্ডারস্ট্যান্ডিং হবে, আজকের ক্লাসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করলে সেন হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, তাহলে রাখতে হবে। সুপার অক্সাইড থেকে কোশ্চেন দিচ্ছে বারবার, সুপার অক্সাইডের সাথে কার্বনের সাথে রিঅ্যাকশন K2CO3 তৈরি হবে, তোমার মাথায় রাখতে হবে। আর রিঅ্যাক্টিভিটি নিচে থেকে বাড়বে, ওয়াটারের সাথে রিঅ্যাকশন নিচে থেকে বাড়বে। আর ব্যালেন্স তোমাদের শেখালাম, কিছুটা শিখেছি, পরে তোমাদের শেখাবো, ব্যালেন্সটা ইম্পর্টেন্ট ছিল না ক্লাসে। আর কোন মেটাল কোন অক্সাইড বানায় সেটা থেকে প্রশ্ন এসছে বারবার,